মনে পড়ছে এসআইআর, আর এই এসআইআরে ভুয়ো ভোটার চিহ্নিত করতে যেভাবে এআই ব্যবহার করা হয়েছিল, এবার কি সেই অদৃশ্য অফিসারকেই প্রশাসনের প্রতিটি স্তরে নামানো হবে, বাংলার প্রতিটি অফিসে? এই প্রশ্ন এখন প্রশাসনিক মহলের একাংশে ঘুরতে শুরু করেছে। কেননা বছরের পর বছর ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল, আপনারাও জানেন, আপনারাও ভুক্তভোগী, সরকারি অফিসে ফাইল আটকে রাখা, অযথা ঘোরানো, সুবিধে পাইয়ে দেওয়ার নামে টাকার খেলা, প্রকৃত প্রাপকের বদলে ভুয়ো বেনিফিশিয়ারি দেখানো, এমনকি নানা স্তরে সিন্ডিকেট রাজ, দালাল চক্রের প্রভাব, এগুলো যেন একটা স্বাভাবিক ব্যবস্থায় পরিণত হয়েছিল। ঘুষ না দিলে কোনো কাজ হতো না, ফাইল নড়তো না, অনুমোদন পাওয়া যেত না। প্রকল্পের টাকা পেতে গেলে যোগাযোগ লাগে, লোক লাগে, ফাইল এগোতে গেলে সেটিং লাগে। আর এই অস্বচ্ছ ব্যবস্থার সুযোগ নিয়ে বছরের পর বছর ধরে এই বাংলায় তৈরি হয়েছে দুর্নীতির একটা জাল। এবার কি সেই জাল ছেঁড়ার পালা? কেননা মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন সিন্ডিকেট রাজ, ঘুষ প্রথা সব বন্ধ হয়ে যাবে। আর সেই কারণেই প্রশ্নটা উঠছে, যদি এআই কোটি কোটি তথ্য বিশ্লেষণ করে অস্বাভাবিকতা খুঁজে বের করতে পারে, ভুয়ো নাম, ডুপ্লিকেট ডেটা, সন্দেহজনক প্যাটার্ন শনাক্ত করতে পারে, তাহলে প্রশাসনের প্রতিটি স্তরে কেন ব্যবহার করা হবে না এই অদৃশ্য অফিসারকে? উঠছে প্রশ্ন, কারণ দেশ আধুনিক হচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া। কাজেই এবারে হয়তো এই অদৃশ্য অফিসারকে ব্যবহার করা হবে দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরির জন্য। সরকারি অনুদান থেকে টেন্ডার, ভূমি রেকর্ড থেকে বেনিফিশিয়ারি ভেরিফিকেশান, ফাইল মুভমেন্ট থেকে দুর্নীতির প্যাটার্ন অ্যানালিসিস, সব জায়গাতেই কি এবার এআই নজরদারি শুরু হতে চলেছে? আমি তারক ঘোষ, আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন অদৃশ্য অফিসার বাংলার প্রশাসনে। অনেকে বলতেন দুর্নীতির সবচেয়ে বড় শক্তিটা ছিল মানুষকে ম্যানেজ করা। কিন্তু ভাবুন তো, যদি সরকারি অফিসের টেবিলের ওপারে আর কোনো মানুষই না থাকে, যদি আপনার আবেদন যাচাই করে এক অদৃশ্য এআই সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে রাজনৈতিক ফোনও বোঝে না, স্থানীয় সিন্ডিকেটও বোঝে না, ঘুষও বোঝে না, সেই অদৃশ্য অফিসার যদি আপনার আবেদন যাচাই করে। আর 2026-এ এসে টেকনো গভর্নেন্স, এটা ভবিষ্যতের কল্পনা নয়। ডিজিটাল নজরদারি, এআই ভিত্তিক ফাইল ট্র্যাকিং, অটোমেটেড অনুমোদন ব্যবস্থা। প্রশ্ন উঠছে, এগুলো চালু হলে বাংলার পুরনো যে দালাল সংস্কৃতি রয়েছে, এটা কি ভেঙে পড়বে? নাকি ক্ষমতার পুরনো নেটওয়ার্ক মেশিনকেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে? এটাই বড় প্রশ্ন। তবু অনেকেই বলছেন প্রয়োজন রয়েছে। স্যারে যেভাবে সাফল্য দেখা গেছে, প্রয়োজন সরকারি অফিসে এআই প্রযুক্তির ব্যবহার। আজ আমরা দেখব, এই আলোচনা করব, বিশ্লেষণ করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থা কি সত্যি প্রশাসনকে স্বচ্ছ করতে পারে। দেখুন, বহু বছর ধরে বাংলায় প্রশাসনের বিরুদ্ধে একটা সাধারণ অভিযোগ শোনা যায়, সরকারি পরিষেবা পেতে গেলে শুধু নিয়ম জানলে হবে না, সঠিক লোককে খুঁজে বের করতে হবে, না হলে কাজ হবে না। টাকা না দিলে কাজ পাওয়া যাবে না, ঘুষ না দিলে সরকারি বিভিন্ন যে প্রকল্প রয়েছে নাম উঠবে না। আপনারা তো জানেন যে নীল সাদা বাড়ি পাওয়ার জন্য কতজনকে কত টাকা দিতে হয়েছে, ট্রেড লাইসেন্স পেতে গেলে কি দিতে হয়, জমির মিউটেশন করাতে গেলে কি দিতে হয়, না হলে পড়ে থাকবে, আপনার আবেদন পড়ে থাকবে। ফলে এই ঘুঘুর বাসা তৈরি হয়েছে বিভিন্ন সরকারি অফিসে, পুরসভাতে, গ্রাম পঞ্চায়েতে, ল্যান্ড রেভিনিউ অফিসে। জমির মিউটেশন, ট্রেড লাইসেন্স, বিল্ডিং অনুমোদন, এমনকি কোনো সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কাগজ জমা দিয়েছেন আপনি, কিন্তু মাসের পর মাস সে ফাইল পড়ে থাকবে।
আর ঠিক তখনই আপনার সামনে চলে আসবে লোকাল সেটিং, দালাল। কেননা পুরো ব্যবস্থাটা অনেকাংশে নির্ভর করে মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত বা ডিসক্রিশনের ওপর। কোন ফাইল আগে যাবে, কোনটা পরে যাবে, কোথায় আপত্তি উঠবে, এসবের অনেকটাই নির্ধারণ করে একজন সামান্য কেরানি কিংবা একজন আধিকারিক কিংবা নেটওয়ার্ক, দালাল রাজ। আর এইখানেই তো তৈরি হয় সিন্ডিকেট সংস্কৃতি, বাংলায় যেটা একেবারে প্রতিটি অফিসের মধ্যে ছড়িয়ে রয়েছে। আর সিন্ডিকেট সংস্কৃতিটা কি? প্রশাসনের বাইরে থেকে কিছু প্রভাবশালী গোষ্ঠী ঠিক করে দেয় কে কাজ পাবে, কে 100 দিনের কাজ পাবে, কার ফাইল আটকে থাকবে, কে সরকারি অনুমোদন পাবে, কে বাড়ি পাবে আর কে পাবে না। আর সাধারণ মানুষ, আপনারা দিনের পর দিন অফিসে ঘুরছেন, সরকারি অফিসে লাইনে দাঁড়াচ্ছেন, কাগজের ফটোকপি করছেন, নতুন নতুন নথি জমা দিচ্ছেন, সময় যাচ্ছে, টাকা যাচ্ছে, মানসিক চাপ সব কিছু যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু ঠিক লোকটাকে যদি খুঁজে পেয়ে যান বা আপনাকে খুঁজিয়ে দেওয়ার ব্যবস্থাটাও করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার ফাইল একবার ছুটতে শুরু করে দেবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে কেন এআই ভিত্তিক প্রশাসন নিয়ে আলোচনা হতে চলেছে বা হচ্ছে কিংবা প্রয়োগ করা হবে, এরকম একটা ভাবনা তৈরি হয়ে গেছে। কেন এআই? দেখুন, গোটা পৃথিবীতেই প্রশাসন কিন্তু দ্রুত ডিজিটাল শাসন ব্যবস্থার দিকে এগোচ্ছে। ভারতেও দেখুন, আধার সংযুক্তিকরণ, অনলাইন জমির নথি, মুখবিহীন কর মূল্যায়ন, এগুলো করা হচ্ছে। আর বর্তমান সরকার তো বলে দিয়েছে পেপারলেস, অর্থাৎ এবারে যখন আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন, অর্থাৎ সেই ডিজিটালাইজেশন। আর সেখানে যদি এআই ব্যবহার করা হয় তাহলে বোঝা যাবে যে কারা সত্যি পাওয়ার যোগ্য, কারা আবেদন করার যোগ্য, কারা নয়। এই কাজগুলো কি করছে? এই কাজগুলোর মাধ্যমে সরকার একটা লক্ষ্যকে স্পষ্ট করছে, মানুষের সরাসরি হস্তক্ষেপ কমানো হচ্ছে। কেননা মানুষের যখন সরাসরি হস্তক্ষেপ করার ব্যাপারটা থাকবে, তখনই চলে আসবে সেই ঘুষ প্রথা, অযথা টালবাহানা, সঠিক ব্যক্তির বদলে বেঠিক ব্যক্তিকে পাইয়ে দেওয়া। আর মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেখানে কম হবে, সেখানেই দুর্নীতির সুযোগটাও কমে আসবে। ধরুন, আগে কোনো অনুমোদনের জন্য একটা ফাইল একজন অফিসারের টেবিলে যেত, তিনি চাইলে সেটাকে আটকে রাখতে পারতেন। কিন্তু এআই নির্ভর অনুমোদন ব্যবস্থায় কী হবে? সিস্টেম নিজেই যাচাই করবে সব নথি জমা পড়েছে কি না, নির্ধারিত সময়সীমা পেরিয়েছে কি না, কোনো নিয়মভঙ্গ হয়েছে কি না। অর্থাৎ ফাইল কোথায় আটকে আছে সেটা কিন্তু আর অন্ধকারে থাকবে না। আর সরকারি কেনাকাটার টেন্ডার ব্যবস্থায় এআই নির্ভর নজরদারি আরও বড় পরিবর্তন আনতে পারে। কেননা বহু সময় অভিযোগ উঠেছে, একই গোষ্ঠী বারবার সরকারি চুক্তি পাচ্ছে, টেন্ডার পাচ্ছে, পাইয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এআই ভিত্তিক তথ্য বিশ্লেষণ শনাক্ত করতে পারে সন্দেহজনক দরপত্র অর্থাৎ টেন্ডার, ভুয়ো প্রতিযোগিতা, একই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একাধিক কোম্পানি, অস্বাভাবিকভাবে বাড়ানো মূল্য, টেন্ডার মূল্য। অর্থাৎ মেশিন এমন কিছু মিল বা ধরন ধরতে পারে যা মানুষ ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যেতে পারে। আর এখানেই তো কমতে পারে দুর্নীতি। কী বলছেন আপনারা? লিখুন কমেন্টে। কেননা যেখানেই মানুষ, সেখানে অনেক সময় মানুষের লোভটা কাজ করে, চাপটা কাজ করে। আর এইভাবে দুর্নীতি উপর স্তর থেকে নিচের স্তর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন, কিভাবে এআই এই দুর্নীতি কমাতে পারে? এআই ব্যবহার করা হলে কি দালাল রাজ, ঘুষ প্রথা কমে যাবে? প্রথমত এআই কি করছে দেখুন, এআই মানুষের ব্যক্তিগত ইচ্ছা বা ডিসক্রিপশন অনেকটা কমিয়ে দিচ্ছে। আজ অনেক ক্ষেত্রেই দুর্নীতির মূল জায়গা হলো ফাইলটা আটকে আছে। কেননা দেরি মানেই দর কষাকষির সুযোগ। কিন্তু স্বয়ংক্রিয় ফাইল ট্র্যাকিং ব্যবস্থা এলে ফাইলের প্রতিটি নড়াচড়া ডিজিটালভাবে নথিভুক্ত হবে। কে কতক্ষণ ফাইল আটকে রেখেছে, কেন রেখেছে, সব কিছুর হিসেব থাকবে। ফলে ইচ্ছাকৃতভাবে ফাইল দেরি করানো অনেক কঠিন হয়ে যাবে। দ্বিতীয়ত, সরকারি প্রকল্পে ভুয়ো উপভোক্তার সমস্যা। বহু সময় কাগজে এমন মানুষের নাম থাকে যারা বাস্তবে নেই কিংবা মৃত, কিংবা একজন ব্যক্তি একাধিক সুবিধে নেয়। এআই নির্ভর বায়োমেট্রিক যাচাই ব্যবস্থায় ফাঁক ফোকর অনেকটাই বন্ধ করতে পারে। তৃতীয়ত, জমির রেকর্ড সংক্রান্ত দুর্নীতি। বাংলায় জমির নথি বদলানো, মালিকানা নিয়ে জালিয়াতি বা
পিছনের তারিখে রেকর্ড পরিবর্তনের অভিযোগ বহুদিনের। যদি ব্লক চেইন ভিত্তিক নিরাপদ রেকর্ড ব্যবস্থা চালু হয়, তাহলে একবার তথ্য নথিভুক্ত হওয়ার পর সেটাকে গোপনে বদলানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? এআই নির্ভর প্রশাসনিক ব্যবস্থা যদি আসে, তাহলে দালাল রাজ বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, গতি বাড়বে, প্রশাসনিক কাজে গতি বাড়বে, আর অস্বচ্ছতাটা কমবে। আপনারা কি চান প্রশাসনিক ব্যবস্থায় এআই আসুক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? কিন্তু সিন্ডিকেট বনাম অ্যালগরিদম, দুর্নীতি অনেক সময় শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, অনেক সময় এটা একটা সম্পূর্ণ ব্যবস্থা, যেখানে স্থানীয় দালাল চক্র, ঠিকাদার গোষ্ঠী, রাজনৈতিক সুপারিশ এবং অফিসের অভ্যন্তরীণ যোগসাজশ সব একসঙ্গে কাজ করে, চেইনের মতো একটা নেটওয়ার্ক। এখন যদি এআই ব্যবস্থা বলে এই ফাইল অসম্পূর্ণ বা এই টেন্ডারে সন্দেহজনক লেনদেন হয়েছে, তাহলে পুরনো ক্ষমতার কাঠামোর, অর্থাৎ যে নেটওয়ার্কটা ছিল, যে নেক্সাসটা, তার প্রভাব কমতে শুরু করবে। আর সেখান থেকে প্রতিরোধ আসতে পারে, কেননা অ্যালগরিদম কোনো রাজনৈতিক আনুগত্য বোঝে না, সে চেনা লোক বোঝে না, সে চেনা ফোন বোঝে না, আর এসবের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় না। কিন্তু আসল প্রশ্ন হলো, এই এআই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে কে? যদি তথ্যের সঙ্গে কারচুপি হয়, যদি অ্যালগরিদমকেই পক্ষপাতদুষ্টভাবে তৈরি করা হয়, যদি প্রভাবশালী গোষ্ঠী শুরু থেকেই এআইকে নিজেদের সুবিধামতো প্রশিক্ষণ দেয়, তাহলে দুর্নীতি হারাবে না, শুধু রূপ বদলাবে। অফিসের টেবিল থেকে সরে গিয়ে সেটা পৌঁছে যাবে সার্ভার রুমে। দেখুন, এআই ভিত্তিক প্রশাসন শুনতে আধুনিক, ভবিষ্যৎমুখী, প্রয়োজন, কিন্তু এর ভয়ও কম নয়। বাংলার বহু গ্রামীণ এলাকায় এখনও মানুষ অনলাইনে ফর্ম পূরণ করতেই সমস্যায় পড়ে। যদি পুরো প্রশাসন এআই নির্ভর হয়ে যায়, তাহলে প্রযুক্তিতে দুর্বল মানুষ আরও বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারে নতুন ধরনের ডিজিটাল দালালের ওপর। অর্থাৎ পুরনো দালাল হারিয়ে যাবে, আসবে ডিজিটাল দালাল। বুঝতে পারছেন? সাইবার দালাল চক্র তৈরি হবে। আরেকটা বড় প্রশ্ন হলো জবাবদিহি। আজ একজন সরকারি আধিকারিক ভুল করলে তাকে প্রশ্ন করা যায়, কিন্তু এআই ভুল সিদ্ধান্ত নিলে দায় কে নেবে? সফটওয়্যার নির্মাতা, সরকার, নাকি মেশিন নিজে? ভাবুন। তারপর আছে নজরদারির ভয়। যখন প্রতিটি নাগরিকের জমির তথ্য, সরকারি প্রকল্পের তথ্য, পরিচয়পত্র, এমনকি চলাফেরার তথ্য ডিজিটাল হয়ে যাবে, তখন রাষ্ট্রের নজরদারির ক্ষমতাও কিন্তু ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। স্বচ্ছতা আর নজরদারিমূলক রাষ্ট্র, এই দুটির মাঝে সীমারেখা তখন কিন্তু খুব সূক্ষ্ম হয়ে উঠবে। তাহলে কি শুরু হতে চলেছে ভারতের কিংবা বাংলার প্রশাসনে এআই এর ব্যবহার? 2030 সালের মধ্যেই কি বদলে যাবে বাংলা? যদি এআই ভিত্তিক প্রশাসন সত্যি কার্যকর হয়, তাহলে নিঃসন্দেহে 2030 সালের বাংলা অনেকটা বদলে যাবে। সরকারি অনুমোদন দ্রুত হবে, কাগজপত্রের ঝামেলা কমবে, অফিসে বারবার ছুটে যাওয়ার প্রয়োজন কমে যাবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, আর প্রশাসন সম্পর্কে দুর্নীতির ধারণা কমবে। এসবের পরিবর্তন কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করে দিতে পারে। কিন্তু শেষ প্রশ্নটা প্রযুক্তির নয়, সমাজের। কেননা প্রশাসন শুধু দক্ষতা নয়, মানবিকতার বিষয়। একটা মেশিন নিয়ম মেনে কাজ করতে পারে, কিন্তু মানুষের জটিল বাস্তবতা, দারিদ্র্য, সামাজিক বৈষম্য, মানবিক সংকট, সেগুলো কি সত্যি কোনো অ্যালগরিদম বুঝতে পারবে? তাই শেষ করছি একটা কথা বলে, মেশিন হয়তো ঘুষ নেবে না, কিন্তু ক্ষমতার খেলায় সেই মেশিনটাকে নিয়ন্ত্রণ করবে কে? লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, আপনাদের চ্যানেল মানুষের পাশে।